আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব, তো বিষয়টা হলো এইটা যে ভালোবাসা কি। তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলাপ করব। তো ইনশাল্লাহ কিছু বুঝতে পারবেন আশা করি। বিষয়টা হলো ফার্স্টেই বলি যে ভালোবাসাটা কি। তো ভালোবাসা হলো এমন একটা জিনিস, তো যা যা আসলে কারোর সাথে কম্পেয়ার করা যায় না। আর ফার্স্টেই বুঝতে হবে যে ভালোবাসাটা কি। তো আমাকে একদিন প্রশ্ন করছে আজ থেকে প্রায় 10 বছর আগে, যে দোস্ত ভালোবাসাটা কি। এখন আমি তাকে প্রশ্ন করলাম যে কোন ভালোবাসার কথা। ভালোবাসা তো অনেক বিষয় বুঝায়, তো এখন কোন বিষয়টা জানতে চাও। ধরে ধরে বললাম যে ভালোবাসা হলো বাইরের ভালোবাসা বাইরের কাছে, আম্মুর মা, হ্যাঁ, বাইরের ভালোবাসা বাইরের কাছে, আম্মুর ভালোবাসা আম্মুর কাছে, আব্বুর ভালোবাসা আব্বুর কাছে, প্লাস গার্লফ্রেন্ডের ভালোবাসা গার্লফ্রেন্ডের কটা চারটে বিষয় হইলো। তো চারটে বিষয়ের মূল পয়েন্ট হইলো যে আপনি আপনার গার্লফ্রেন্ডের যে ভালোবাসা, এটা তো আপনার ভাই কন, বোন কন, আম্মু কন, আব্বু কন, কারোর সাথে মিলবে না। আবার আম্মু আব্বু ভাই বোনের ভালোবাসা এ আবার গার্লফ্রেন্ডের সাথে মিলবে না। কারণ ভাই রক্তের বাঁধন, ভাইয়ের ভালোবাসা ভাইয়ের কাছে, আম্মু আব্বুর ভালোবাসা আম্মু আব্বুর কাছে, কারণ তারা আমাদের জন্মদাতা, আমার মাতা পিতা। আর গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের ভালোবাসা গার্লফ্রেন্ডের কাছে। তো কারো ভালোবাসা কারো ভালোবাসার সাথে মিলবে না। তো তারপরে আমি আমার বন্ধুটাকে বুঝেই বললাম, দেখ, যে ভালোবাসার কথা বললেই ভালোবাসা তো কয়েক রকমের বোঝায়। যেমন ভাইয়ের ভালোবাসা গার্লফ্রেন্ডের সাথে মিলবে না, বা মা বাবার ভালোবাসা গার্লফ্রেন্ড সাথে গার্লফ্রেন্ডের সাথে মিশবে না। তো যাদের ভালোবাসা তাদের ভালোবাসার মধ্যেই রাখতে হবে। ইভেন ভালোবাসাটা এমনই। আর অনেক ছেলে অনেক মেয়ে ঠেকা খায়, ধোঁকা খায়, মেবি আরো আদার্স বিষয় আছে। যেমন একটা ছেলে ঠেকা খাইয়ে দোষ দেয় কার মেয়ের, মেয়ে খারাপ। আবার একটা মেয়ে ঠেকা খাইয়ে দোষ দেয় কার একটা ছেলের, যে ছেলে খারাপ। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলাপ করব। তো মূল বিষয়টা হলো এইটা যে ফার্স্টে বুঝতে হবে যে ভালোবাসাটা আসলে কি। মেবি তাছাড়া তো হবে না। তো এটা আপনাদের ফার্স্টে মাথায় রাখতে হবে। আর একটা মেয়ের কাছ থেকে একটা ছেলে যখন চলে যায়, বা একটা ছেলে মেয়ের কাছ থেকে একটা ছেলে চলে যায়, বা একটা ছেলের কাছ থেকে একটা মেয়ে চলে যায়, এটা যাওয়ার কারণটা মূলত কি, আর এটা কেন যায়। তো এটা যাওয়ার একমাত্র কারণ হইল এটা চলে যাওয়ার একমাত্র কারণ হইল যে আমি দেখতে খারাপ ছেলে, আমি যদি একটা সুন্দর মেয়েকে পড়াইয়া মডাইয়া যেমন হোক সেট আপ কইরা তার সাথে রিলেশন করলাম, যেমনে হোক। এখন একটা সময় মেয়েটা যখন বুঝতে পারবে যে ওর সাথে তো আমার যায় না, বা অন্য কিছু চিন্তা ভাবনা করবে, ওই সময়টা ঠিক মেয়েটা চলে যাবে। আর ছেলেদের ক্ষেত্রেও এমন,
যে একটা মেয়ের সাথে রিলেশন করে, কিন্তু যে একটা সময় মেয়েটা দেখতে খারাপ থাকে বা মেয়েটার চরিত্র খারাপ বা মেয়েটার সাথে যায় না বা মেয়েটার সাথে ওরকমের বন্ডিং হয় না বা আন্ডারস্ট্যান্ডিং ওরকমের হয় না বা মিলতে আসে না যে কোনো কারণে, এই ক্ষেত্রে কি ছেলেটা চলে যায়। এখন দোষটা দেয় কার? দোষটা দেয় কার? মেয়েটার দোষ দেয় ছেলেটারে। কিন্তু রিলেশনে যাওয়ার আগে ওইটা ছেলেও চিন্তা করে নাই কিংবা মেয়েও চিন্তা করে নাই যে আমাদের রিলেশনটা টিকবে কতদিন। ভালোবাসা তো বাসায় যে অ্যাভেলেবেল, তো টিকবে কতক্ষণ বা টিকবে কয়দিন? তো একটা সময় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এই আর কি। তবে আপনারা যারা রিলেশনে যান, তো যাওয়ার আগে একটা কথাই বলবো, তো সবাই ফার্স্ট যেটা মূল, আগে দেখবেন আপনি যদি ছেলে হন, দেখবেন তার মেন্টালিটি কেমন, মেয়ের মেন্টালিটি কেমন, তার সাথে আমার যায় কি না। কথা বলবেন, দেখবেন আড্ডা চলা, কথা বলা, আদার্স দুজনের যদি একরকমের হয়, দুজনের মেন্টালিটি যদি ঠিক থাকে, তো তখন রিলেশনে যাওয়া যায়। তো ওই রিলেশনটা ঠিক অনেক দিন, লাইফ টাইম। আর একটা মেয়ের ক্ষেত্রেও বলি, আপনারা যখন রিলেশনে যাবেন, আগে দেখবেন হ্যাঁ ছেলেটা কেমন, তার কথাবার্তা কেমন, তার কথার ধরন কেমন, তার কথার স্টাইল কেমন, ইভেন তার লুক কেমন, আদার্স এ টু জেড যাচাই করবেন। তারপর মেন্টালিটি যদি ঠিক থাকে, সব সেট আপ ঠিকঠাক, তো রিলেশনে যাওয়া যায়, মেবি কোনো প্রবলেম নাই। এটা হলো লাইফ টাইম। আর একটা ছেলে ছ্যাঁকা খাইয়া যে বলে মেয়ে ভালো না, তো তাদের ক্ষেত্রে একটাই হয় যে মেয়ে ওই সময় বুঝে না ছেলে ওরকম না খারাপ বা আদার্স, তো ওই সময় একটা সময় সম্পর্কটা নষ্ট হইয়া যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভালোবাসা জিনিসটা কি, এই আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আরে হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না।